আমার মাসুম এই বাচ্চাটা, আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারের মৃত্যুতে শোক আর ক্ষোভে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। যে সকালে তার স্কুলে যাওয়ার কথা ছিল, সেই সকালই হয়ে উঠল জীবনের শেষ সকাল। পল্লবী সেকশন ১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে মঙ্গলবার সকালে দ্বিতীয় শ্রেণীর এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, সকালে মেয়েকে খুঁজতে গিয়ে পাশের ফ্ল্যাটের সামনে তার স্যান্ডেল দেখতে পান মা। দরজায় বারবার নক করলেও ভেতর থেকে দেরিতে সাড়া মেলে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের পর তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত সোহেল রানা। এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এলেও ততক্ষণে সব শেষ। মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল বিছানার নিচে। পরে টয়লেট থেকে উদ্ধার করা হয় শরীরের বিচ্ছিন্ন অংশ। আলামত গোপনেরও চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তারা মাত্র ২ মাস আগে ওই ভবনে ভাড়া ওঠেন। আদালত সূত্র জানিয়েছে, প্রধান অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। আরেকজন অজ্ঞাত আসামি এখনও পলাতক রয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সব দিক নিশ্চিত হবে। এই ঘটনার পর ভেঙে পড়েছেন বাবা আব্দুল হান্নান মোল্লা। তার কণ্ঠে ছিল অসহায়তা। তিনি বলেন, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো। কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? স্থানীয়রা জানান, এমন ঘটনা তাদের ভেতরে ভয় আর অনিশ্চয়তা তৈরি করেছে। নিজের বাসার পাশেই যদি একটি শিশু নিরাপদ না থাকে, তাহলে নিরাপত্তার প্রশ্ন থেকেই যায়। রামিসা আর ফিরবে না, কিন্তু তার এই নির্মম মৃত্যু আবারও মনে করিয়ে দিল একটি শিশুর নিরাপত্তা এখনও কতটা অনিশ্চিত। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।